নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ বানিয়েছি নলেন গুড়ের কাঁচাগোল্লা বা প্রাণভরা মিষ্টি। আর এই মিষ্টিটা এতটাই সফট হয় যে মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর বড়দের তো পছন্দই, আর এই মিষ্টিটা ছোটদেরও কিন্তু ভীষণ পছন্দের। তো চলো দেখে নেই কীভাবে এই মিষ্টিটা বানিয়েছি। তার জন্য এখানে আমি 200 গ্রাম ছানা নিয়ে নিয়েছি। ছানাটা আমি আগে থেকেই বাড়িতে তৈরি করে নিয়ে নিয়েছি। আর ছানাটা এখন একটু ভালো করে বেশ মেখে নেব, কারণ ছানার মধ্যে কিন্তু সব সময় একটা দানা দানা মতো থাকে। তো সেই কারণে ছানাটাকে একটু স্মুথ করে একটু মেখে নেব। তো মোটামুটি 3 থেকে 4 মিনিট ধরে ঠিক এরকমভাবে হাত দিয়ে একটু ভালো করে বেশ মেখে নিয়েছি। তো দেখো ঠিক আমি কেমনভাবে মেখেছি, এই মাখাটাই আসল। মাখাটা একটু বেশ ভালো করে মাখলে কিন্তু মিষ্টিটাও কিন্তু খেতে কিন্তু বেশ ভালো হয়। তো দেখো মোটামুটি আমি 3 থেকে 4 মিনিট এরকমভাবে আমি মেখে নিয়েছি। আর এই মাখা থেকে আমি একটু দুটো ভাগ করে নিয়েছি। একটা ভাগ রেখে দিলাম। কেন রেখে দিয়েছি সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। আমি অলরেডি গ্যাস অন করে দিয়েছি। আর হাফ কাপ আমি দুধ দিয়েছি, আর 5 চামচ আমি মিল্ক পাউডার দিয়েছি। তারপর এটাকে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। আর এই মেশানোটা একটু কেয়ারফুলি করে নিতে হবে। তোমরা যদি চাও তাহলে এখানে একটা হ্যান্ড হুইস্ক দিয়েও এটাকে ভালো করে মিশিয়ে দিতে পারো, কারণ মিল্ক পাউডার রয়েছে, এটা কিন্তু একটু ভালো করেই এটাকে মিশিয়ে নিতে হবে। আমি এরকম একটা স্প্যাটুলা দিয়ে বেশ ভালো করে ধীরে ধীরে মোটামুটি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখো পুরোটাই মিশে গেছে, আর দুধটা কিন্তু বেশ একটু ঘন মতো হয়ে গেছে। এই রকম অবস্থায় যে ছানাটা মেখে রেখে দিয়েছিলাম সেই ছানাটা আমি দিয়ে দিয়েছি। তারপর এটাকে বেশ ভালো করে এরকম স্প্যাটুলার সাহায্যে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দেব। এই মেশানোটাও কিন্তু একটু বেশ ভালো করে মেশাতে হবে, তা নাহলে কিন্তু লাম্পস এসে যেতে পারে, আর তখন কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তো এরকমভাবে কম আঁচে বেশ ভালো করে এরকম ধীরে ধীরে একটু সময় নিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। তো এই কাজটা একটু সময় নিয়ে করলেই ভালো হয়। তবে এই মিষ্টিটা যখন তৈরি হয়ে যাবে তখন কিন্তু খেতে এতটাই ভালো হবে যে তোমরা না বানালে তোমরা নিজেরাও কিন্তু কেউ বিশ্বাস করবে না। আমার বিশ্বাস তোমরা যেই বানাবে সেই বলবে যে ভীষণই মিষ্টিটা সুন্দর হয়েছে। কিন্তু এটা বানাতে একদমই সময় লাগে না, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। আর এই মিষ্টিটা সাধারণত আমরা জানি বাচ্চারা মিষ্টি পছন্দ করে না, কিন্তু ওরাও ভীষণ মিষ্টি পছন্দ করে। আর এই রকম অবস্থাতে আমি 100 গ্রাম মতো নলেন গুড় নিয়েছি। এই নলেন গুড়টাও আমি আস্তে আস্তে করে দুবারে করে আমি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকেও বেশ ভালো করে এটাকে মিশিয়ে দিয়েছি। আর মেশানোর পরে দেখো বেশ একটু লুজ মতো হয়ে গেছে। এইটাও যতক্ষণ পর্যন্ত না বেশ একটু ঘন হয় ততক্ষণ পর্যন্ত এরকমভাবেই আমি নেড়ে যাব। দেখো নাড়তে নাড়তে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর এই রকমই আস্তে আস্তে কিন্তু অনেকটাই ঘন হয়ে যাবে। আর এই মিষ্টিটা ভীষণ তাড়াতাড়ি হয়ে যায়, যখন খুশি তখনই কিন্তু এই মিষ্টিটা বানানো যায়। আর বানানোর পর এতটাই ভালো হয় খেতে যে তো কি বলবো। তো দেখো এরকম করতে করতে অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। আর এটা কিন্তু খুব ভালো করে কেয়ারফুলি করে এটাকে করে নিতে হবে, তা না হলে হয়তো নিচে লেগে যেতে পারে। তো সেই কারণে এটাকে বেশ একটু সময় নিয়ে একটু এরকমভাবে কম আঁচে এটাকে করে নিতে হবে। তো দেখো আস্তে আস্তে কিন্তু বেশ অনেকটাই ঘন হয়ে যাচ্ছে। আস্তে আস্তে দেখো একদম কড়াই থেকে একদম মিষ্টিটা কিন্তু একদম ছেড়ে আসছে। এইরকম অবস্থায় আর করবো না। এখন আমি কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। আর গ্যাস অফ করে দেওয়ার পরও তারপরে এরকমভাবে এটাকে রেখে দেবো। তো এখন দেখো আমি থালাতে নিয়ে নিচ্ছি। আর একটু সামান্য একটু ঠান্ডা হলে তারপর এটাকে আমি মেখে নেব। তো এখন এটাকে একটু গরম আছে, তো গরম অবস্থাতেই মাখলে চলবে না, তবু আমি একটু হালকা হালকা গরম রয়েছে। তো এরকম অবস্থাতে আমি যে অর্ধেক যে রেখে দিয়েছিলাম ছানাটা, সেই ছানাটার সঙ্গে আর যে ছানাটা আমি তৈরি করে দিলাম সেই ছানার সঙ্গে বেশ ভালো করে এটাকে মিশিয়ে দেবো। একদম ভালো করে মিশিয়ে দেবো, যাতে করে যে সাদা অংশটা রয়েছে সেটা একদম দেখা যাবে না। তো দেখো এরকম মেখে দিয়েছি। আর মাখার পরে তারপরে যে কাঁচা গোল্লার যে সাইজটা হয় সেই রকম মতন করে আমি একরকম গোল্লা গোল্লা করে এরকম বানিয়ে দিয়েছি। ঠিক যেরকম কাঁচা গোল্লা আমরা দোকানে খাই ঠিক সেই রকমই আমি গোল গোল করে বানিয়েছি। দেখো একটুও কিন্তু
স্ক্র্যাচ বা কিচ্ছু নেই। তো আমি আরেকটাও দেখিয়ে দিচ্ছি যে কীরকম করে বানিয়েছি। এটা তো খুবই ইজি, আমরা সব রাঁধুনিরাই পারি বানাতে। তো দেখো এরকমভাবে আমি কাঁচাগোল্লাগুলো বানিয়ে নিয়েছি। আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তোমরা অবশ্যই পারলে একবার অন্তত বাড়িতে ট্রাই করো। আর ওপর থেকে একটু স্বাদের জন্য আমি মিল্ক পাউডার এরকম স্ট্রেনার নিয়েছি, দিয়ে তারপরে এটাকে একটু ছড়িয়ে দিয়েছি। আর তোমাদের এখন কেটেও দেখায় যে মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তো দেখলে তো মিষ্টিটা কতটা সুন্দর হয়েছে। তো তৈরি হয়ে গেল আমার নলেন গুড়ের কাঁচাগোল্লা মিষ্টি। এই মিষ্টির রেসিপিটা যদি তোমাদের কারোর ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার চ্যানেলে ভিজিট করেছো তাদেরকে অজস্র ধন্যবাদ। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে। ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সাথে থেকো। নমস্কার।